আচ্ছা, মহাকাব্যে গল্প বলতে আমাদের কি মনে হয়? বিশাল বিশাল বই, তাই না? বা হয়তো অনেক বড় বাজেটের সিনেমা। কিন্তু সবসময় কি তাই? মাঝে মাঝে কিন্তু সবচেয়ে সেরা অ্যাডভেঞ্চারগুলো লুকিয়ে থাকে একদম অপ্রত্যাশিত জায়গায়। যেমন ধরুন একটা বাচ্চার আঁকার খাতায়, যেখানে কল্পনার কোনো সীমা পরিসীমা নেই। আজকে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য মহাকাব্য বাবুস্ট্রঙ্কের জগৎটা একটু ঘুরে দেখব। গল্পের শুরুটা দেখুন কি দারুণ আর সহজ। একদম প্রথম পাতাতেই আমাদের হিরোর সাথে পরিচয়। লেখাটা পড়ি, এ কিড নেমড বাবু স্ট্রং, হি ওয়ান্ট টু বি দ্য থন্ডার জেট, সো হি উইল মেক এ ক্রু। মানে বাবু স্ট্রং নামে এক বাচ্চা থন্ডার জেট হতে চায়, আর তার জন্য সে একটা দল বানাবে। ভাবা যায়, এই একটা লাইনেই কিন্তু একটা বিশাল অ্যাডভেঞ্চারের শুরু হয়ে গেল। আর মজার ব্যাপার কি জানেন, এই যে একটা সাধারণ ইচ্ছা, এর মধ্যেই কিন্তু পৃথিবীর প্রায় সব বড় বড় গল্পের মূল সূত্রটা লুকিয়ে আছে, যাকে আমরা বলি হিরোজ জার্নি বা নায়কের যাত্রাপথ। এই যে থান্ডার জেড হওয়ার স্বপ্ন আর তার জন্য দল বানানোর সিদ্ধান্ত, এটাই তো তার কল টু অ্যাডভেঞ্চার বা অভিযানের ডাক। আসলে এই মনোমেথ বা হিরোজ জার্নির আইডিয়াটা কিন্তু দারুণ শক্তিশালী। এটা দিয়ে বোঝা যায় কেন কিছু গল্প আমাদের এত ভালো লাগে, কেন সেগুলো যুগ যুগ ধরে টিকে থাকে। চলুন আমরা এখন দেখব কিভাবে এই বাচ্চার আঁকা সাদামাটা কমিকটাও এই ক্লাসিক স্ট্রাকচারটা ফলো করে একটা অন্য লেভেলে চলে গেছে। তো অ্যাডভেঞ্চারের ডাক তো চলে এলো, কিন্তু কোনো হিরোই তো একা লড়তে পারে না, তাই না? তার পরের কাজটা কি? ঠিক ধরেছেন, সঙ্গী খুঁজে বের করা। আর আমাদের বাবুস্ট্রম্প, সে কিন্তু এই কাজে একদম সময় নষ্ট করে না। এই ছবি দুটোর দিকে একবার তাকান, কি অসাধারণ পরিবর্তন। গল্পকার কিন্তু কোনো লম্বা ভূমিকার দিকে জানেনি। এক ছবিতে বাবু স্ট্রং একা দাঁড়িয়ে, আর ঠিক তারপরে বুম, তার সাথে সো মেনি ক্রু, মানে বিশাল একটা দল। গল্পের এই যে স্পিড, এটাই কিন্তু এর আসল মজা। আর দলটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখুন। কি যে দ্রুত, কোনো কনফিউশন নেই, কোনো জটিল প্লট নেই। প্রথম জনকে গিয়েই জিজ্ঞেস করল, ডু ইউ ওয়ান্ট টু বি মাই ক্রু? উত্তর কি এলো? শিওর। ব্যাস, কাজ শেষ, প্রথম মেম্বার রেডি। পরের জনকেও ঠিক একইভাবে, প্লিজ বি আওয়ার ক্রু। সেও এক কথাই রাজি। গল্পটা আমাদের এটাই দেখাচ্ছে যে এই নায়কের দুনিয়ায় বন্ধুত্ব করাটা একদম পানির মতো সোজা। এবং তারপর আরও একজন। প্রশ্নটা এবার আরও ছোট হয়ে গেছে, বি আর ক্রু? উত্তর ইয়েস। এটাই তো একটা বাচ্চার কল্পনার জোর, তাই না? একদম সোজা সাপটা, কোনো বাধা নেই। আর সবশেষে দলে এলো মিমি। এই চরিত্রটা কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তবে এখানকার লেখাটা একটু খেয়াল করুন, অ্যান্ড আই গেস উইথ মিমি অ্যাকসেপ্ট। এই প্রথমবার গল্পকার যেন একটু অনিশ্চিত। আমি অনুমান করি এই ছোট্ট একটা কথা পুরো গল্পে একটা দারুণ মানবিক ছোঁয়া এনে দিয়েছে, তাই না? যে কোনো হিরোর গল্পের এটাই তো নিয়ম। দল তৈরি হওয়ার পরেই শুরু হয় আসল পরীক্ষা, ভিলেনদের সাথে লড়াই। আর বাবু স্ট্রংকের দলের জন্য সেই পরীক্ষা আসতে এক ফোঁটাও দেরি হল না। দল তো রেডি, কিন্তু একটা ভালো ভিলেন না থাকলে কি আর হিরোর গল্প জমে? তো প্রশ্ন হলো, কে আসবে এদের সাথে লড়তে? কার এত সাহস? আর প্রথম যে প্রতিপক্ষ এলো সে কিন্তু বেশ রহস্যময়। বর্ণনাটা দেখুন, ইটস লাইক 9 টেলস অর 3 টেলস, লুকস লাইক আ কিৎসুনে। কিৎসুনে মানে হলো জাপানি লোককথার সেই জাদুকরী শিয়াল। তার মানে বোঝাই যাচ্ছে লড়াইটা কিন্তু সহজ হবে না। এরপর যে এলো সে আরও ভয়ানক। নাম তার মিলান্দে, দ্য চপডাউন ম্যান। সে তো এসেই বাবু স্ট্রংকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিন্তু তার অ্যাট্যাক ডিডন্ট ওয়ার্ক, কাজই করল না। এই প্রথম আমরা বুঝতে পারলাম বাবু স্ট্রং কতটা শক্তিশালী। এবং এরপর গল্পের ফাইনাল বস, নামটা শুনুন, ড্রাকিউলোসেপ্টর দ্য ডেভিল। ড্রাকিউলোসেপ্টর মানে এবার লড়াইটা আর কোনো সাধারণ শত্রুর সাথে না, একেবারে শয়তানের সাথে। দলের জন্য এটা এখন অস্তিত্বের লড়াই। ওই যে বলছিলাম হিরোজ জার্নির কথা, সেখানে সবচেয়ে বড় বিপদটা শুধু হার জিতের জন্য আসে না, আসে একটা বড় পরিবর্তনের জন্য। এখানেও ঠিক সেটাই হতে চলেছে। চরম বিপদের মুখে দলেরই একজন সদস্যের মধ্যে একটা অবিশ্বাস্য পরিবর্তন আমরা দেখতে পাব। একবার সিনটা কল্পনা করার চেষ্টা করুন। তুমুল যুদ্ধ চলছে, বাবু স্ট্রং অ্যাটাক করছে, হঠাৎ আকাশ থেকে কি একটা বলের মতো এসে পড়ল। সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলো মিমি, আর তখনই ঘটল সেই ম্যাজিক, মিমির ফার্স্ট ট্রান্সফরমেশন। এই একটা লাইন, দেন হি স মিফিজ ফার্স্ট ট্রান্সফর্ম, পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। দলের সবচেয়ে শান্ত মেম্বারটাই তার ভেতরের আসল শক্তিটা বের করে এনে সবাইকে বাঁচিয়ে দিল। এটা কিন্তু ক্লাসিক হিরোইক গল্পের একটা পারফেক্ট উদাহরণ, তাই না? এরকম আমরা কত গল্প সিনেমাতেই না দেখেছি।
গল্পের শেষ পাতাগুলো কিন্তু শুধু এই লড়াইটা শেষ করে না, বরং সামনে যে আরও বড় অ্যাডভেঞ্চার আসছে সেটার জন্য স্টেজটা একদম রেডি করে দেয়। একজন সত্যিকারের গল্পকার তো এভাবেই পাঠককে আটকে রাখেন। শয়তানকে হারানো গেছে, আর তারপর দলের সেই সেলিব্রেশন, উই ডিড ইট বয়েজ। এই একটা কথাতেই ওদের বন্ধুত্বের গভীরতাটা বোঝা যায়। কিন্তু একটা বড় জয়ের মানে তো আর গল্পের শেষ নয়, বরং এটা একটা নতুন শুরু। হিরোর জার্নি তো আসলে কখনো শেষ হয় না। একটা লড়াই জেতার মানে হল পরের আরও কঠিন লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করা। আর বাবু স্ট্রংকের দলও ঠিক সেটাই করে। আর দেখুন, কোনো রেস্ট নেই, যে তার সাথে সাথেই ওরা সোজা চলে গেছে শপে নিজেদের আপগ্রেড করতে। পুরো একটা ভিডিও গেমের মতো লাগছে না ব্যাপারটা? কেউ কিনছে বিষ, কেউ তলোয়ার, আবার কেউ হারখির মতো স্পেশাল পাওয়ার। মানে অ্যাডভেঞ্চারের চাকা ঘুরতেই থাকছে। আর ঠিক এখানেই যখন উত্তেজনা একদম চরমে, গল্পকার আমাদের থামিয়ে দিলেন শুধু একটা লাইন লিখে, সিজন 2 ইজ কামিং সুন। সিজন 2 আসছে। বাবু স্ট্রং আর তার দলের পরের জার্নিটা কেমন হবে সেই উত্তরটা হয়তো আর জানা হবে না, এই আঁকার খাতার মধ্যেই থেকে যাবে। কিন্তু তাদের এই ছোট্ট গল্পটা আমাদের কল্পনাকে সারা জীবনের জন্য উস্কে দিয়ে গেল, তাই না?